রান্না শেষ আর চলে এসেছে দুটো ভোলা মাছ। দুটোর ওজন 500 গ্রাম। সুতরাং লোভ আর সামলানো যায়, মাঝে মাঝে এরকম চলেই আসে। আর যে মাছের কাঁটা নেই আর টেস্টও দারুণ, লোভ সামলাতে না পেরে চলে এসেছি আপনাদের সামনে। করবিস কিচেন চ্যানেলে স্বাগত বন্ধুরা। সঙ্গে থাকুন, ভালো থাকুন। সহজ সরল রেসিপিগুলো কম মশলায় চটজলদি যেভাবে বানিয়ে ফেলি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন। কেমন হয়েছে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করে আমার সঙ্গে থাকার একান্ত অনুরোধ রইল। চলুন এবার টুক করে রান্নাটা দেখেই ফেলি। এই ভোলা মাছগুলো আর কি বলবো, প্রথমে রান্না করব না ভেবেছিলাম, তারপরে বললাম না, জম্পেশ করে রান্নাটা করেই ফেলি। একটু লবণ হলুদ মাখিয়ে কেটে নিয়েছি, এইবার তেলে দিয়ে দিলাম। মাছগুলো গোটাই রান্না করলাম বন্ধুরা। ইচ্ছা হলে 2 পিসও করে নেওয়া যায়, কিন্তু গোটা গোটা রান্না করার লোভ আর সামলাতে পারলাম না। সর্ষের তেল গরম করে মাছগুলো ধীরে ধীরে ভেজে নিলাম। এই মাছ কিন্তু খুব নরম তুলতুলে, একটু এদিক ওদিক হলেই মাথাটা টুক করে ভেঙে যায়। রেসিপির জন্য বেশ একটু যত্ন করে রান্না করলাম যাতে মাথাটা গোটাই থাকে। যাই হোক, গোটা তুলে ফেলেছি বন্ধুরা। মুচমুচে করে ভেজে ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ব্যাস বন্ধুরা, আর খানিকটা পেঁয়াজ কেটে যোগ করে দিলাম। আস্তে ধীরে পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব। এই সিম্পলভাবে রান্না করলেই কিন্তু এক থালা ভাত নিমেষে উদয়। যাই হোক, পেঁয়াজের মধ্যে যোগ করে দিলাম সর্ষের তেল, দিয়ে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। বলুন তো কার কার এই ভোলা মাছটা খুব পছন্দের মাছ? কাঁটা কম বলে আমার বা বাড়ির সবার খুব প্রিয়, আর এই রান্নাটা সবথেকে বেশি পছন্দ। এইবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে তেলের উপর ভাজলে কালারটা এমন চলে আসবে না, আর কি বলবো বন্ধুরা। এবার একটু আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা নিয়েছি, সেটাই যোগ করে দিলাম। মশলাটা আস্তে ধীরে কষে নেব ভালো করে। দেখুন তেলটা বেরিয়ে এসছে মানে বুঝতেই পাচ্ছেন মশলাটা রেডি হয়ে গেছে। এখনও কিন্তু নুনটা দেওয়া হয়নি, এবার নুনটা যোগ করে দিলাম। নুনটা এবার জলটা দিয়ে আরেকটু গ্রেভিটা ফুটতে দেবো, নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, ফুটছে। এবার একটু গরম মশলা এই সময় যোগ করে দিন, কেন মাছ দিয়ে নাড়ার সময় টুক করে ভেঙে যেতে পারে, ছেড়ে যেতে পারে। ভোলা মাছের এমনই একটি সোয়াগী মাছ, আর কি বলবো, কষ্ট সহ্য করতেই পারে না। এইবার ঝোলের গ্রেভির মধ্যে যোগ করে দিলাম। আরেকটা মাছও বসিয়ে দিলাম। বুঝতেই পাচ্ছেন লাল টকটকে মাছটা বেশ নাড়িয়ে চাড়িয়ে আস্তে ধীরে এপিট ওপিট করে নিন। লবণটা দেখে নিন, যখন মাখা মাখা হয়ে আসবে পারলে আস্তে ধীরে উল্টে এপাশে ওপাশে দুপাশে বেশ মশলাটা মাখিয়ে তৈরি যখন হয়ে যাবে ভাজবেন। আপনার মাছটা রেডি। ধনেপাতা থাকলে দিন। রেডি করে সার্ভ করে দিয়েছি। গরম ভাত নিয়ে একটু বসে পড়ুন, আর ননস্টপ ডায়েট ছাড়া ভাত এমনিতেই বেশি খেয়ে ফেলবেন, বুঝতেই পারবেন না। আজ আসি, বাই বাই, জয় বড় মা। ভালো থাকুন, সঙ্গে থাকুন, বানিয়ে ফেলুন। কেমন হয়েছে জানান।